الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تبارك وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। আমাদের মতোই আমরা যেরকম অনলাইন হালাকাতে বসে আছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদের নিয়ে অফলাইনে বিভিন্ন মৌলিক বিষয়ে আলোচনা করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধীর আগ্রহে শোনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অপেক্ষা করছেন। তো এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন যে, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। তোমাদের মধ্যে এখন ঠিক এমন একজন মানুষ উপস্থিত হবে যেই মানুষ জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে সবাই আসলে খুব উৎসুক হয়ে উঠছিলেন সেই মানুষটিকে দেখার জন্য, যে কোন সেই ব্যক্তি যিনি এত বড় সৌভাগ্যবান। তো সাহাবীরা যখন এরকম বসে আছেন, ঠিক এরকম সময় একজন ব্যক্তি আগমন করলেন যিনি সবেমাত্র ওযু করছেন। দাড়ি বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে, জুতো জোড়া বাম হাতে ভাঁজ করা, ধীরে ধীরে মসজিদের দিকে আসছেন। তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজলিসে এসে শরীক হলেন। একদিন পর আবারও একই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে সাহাবায়ে কেরামগণ বসে আছেন। নবীজি গতকালকের মতোই বললেন যে, ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। তোমাদের মধ্যে একজন মানুষ আসবে যে জান্নাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ দেখলেন যে গতকালকে যিনি এসেছিলেন আজকেও তিনি আসলেন। তৃতীয় দিন একই ঘটনা। এই সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরামগণের আগ্রহ ছিল যে কি আমল করতেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ছিলেন তিনি? কি ছিল তার গুণ? কেমন ছিল তার বৈশিষ্ট্য? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে সুসংবাদ দিলেন, একদিন নয়, ২ দিন নয়, পরপর ধারাবাহিকভাবে ৩ দিন। তার এই ঘোষণা পরবর্তী জীবন কিভাবে কেটেছে, যদি উনার সম্পর্কে খুব ব্রিফলি বলা যায়, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের এবং বিশ্বস্ত সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকে খুব বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন, ঠিক তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি ভালোবাসতেন। মাত্র ১৭ বছর বয়স, যেই বয়সটা আসলে খেলাধুলার, বন্ধুদের সাথে আড্ডা দেবার, এই সময়েই তিনি জাহেলিয়াতের সমস্ত মিথ ভেঙে দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। সময় পেলে ওনার ইসলাম কবুলের ঘটনাটা আপনারা পড়ে নিবেন। ঈমানের জন্য, দ্বীনের জন্য খুব সংক্ষিপ্ত সময়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। জিহাদের ময়দানে
তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং সাহসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের পরপরই হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করেছেন অসংখ্যবার। ইসলামের ইতিহাসে তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি শত্রুর বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছেন। বদর, উহুদ সহ সকল যুদ্ধে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে থেকে অংশগ্রহণ করেছেন। ছোট ছোট বেশ কিছু সারিয়ার যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তো এই মহান মনীষী সৈয়দুল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন খিলাফত চলে, এই সময় তিনি কুফার অল্প সময়ের জন্য গভর্নরের দায়িত্ব পালন করেন। অনেক সাহাবায়ে কেরামগণ ওনার জীবনী পর্যবেক্ষণ করেছেন, পর্যালোচনা করেছেন। স্পেশাল কি করতেন যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে এরকম কনফিডেন্টলি অ্যালাউন্স করতে পেরেছিলেন। তো যেটা হয় সেটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ ইবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার সম্পর্কে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এরকম বলছিলেন, তখন সাহাবায়ে কেরামগণ চিন্তা করলেন যে নিশ্চয় এমন কোন আমল আছে যা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের চেয়ে আলাদা করেছে। কি করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতের প্রতিফলক ছিলেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তারা পুণ্যের কাজে একজন আরেকজনের সাথে অলিখিত, অঘোষিত প্রতিযোগিতায় অবতীর্ণ হতেন। তো মজলিস শেষ করে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির পথে রওনা হইলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু পিছু হাঁটলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটা জানা যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমল করেন, কোন আমলের গুণে তিনি এই সৌভাগ্য অর্জন করলেন, এটা জানতেই হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, চাচা, আমার ঘরে আব্বার একটি কথার জবাব দিয়েছিলাম। এরপরে আমি কসম করেছি যে ৩ দিন আমি বাড়িতে যাব না। আপনি যদি একটু রহম করেন তাইলে এই ৩ টা দিন আমি আপনার সাথে একটু থাকতে চাই। আপনি কি আপনার ঘরে এই ৩ দিন আমাকে থাকতে অনুমতি দিবেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন চিন্তা ভাবনা না করেই বললেন, ঠিক আছে থাকো, কোনো অসুবিধা নেই। হযরত আব্দুল্লাহ একে একে ৩ রাত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রইলেন। কৌতূহলের এই ৩টি রাতে তিনি যা কিছু দেখেছেন তিনি তা একটি হাদিসে বর্ণনা করেছেন। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যে ৩ রাত আমি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাটাইলাম, তো এই ৩ রাত জেগে আমি ওনাকে তেমন আমল করতেও দেখিনি। ঘুম ভাঙলেই পাশ ফেরার সময় আল্লাহু আকবার বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন, ফজরের সলাহ পড়তেন। তবে এই ৩ দিন আমি তাকে কোনো অর্থহীন শব্দ বা বাক্য বলতে শুনিনি। শুধু ভালো কথা বলতে দেখেছি। তো ৩ দিন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাটানোর পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাকে জিজ্ঞেস করলেন যে, চাচা, আমার আব্বার সাথে আসলে আমার রাগারাগি ঘটে নাই বা এমন কিছু হয় নাই। শুধু আপনার সাথে কিছু সময় থাকা এবং আপনার আমল পর্যবেক্ষণ করাই ছিল আমার উদ্দেশ্য। কারণ পরপর ৩ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে বলছেন, ইয়াতলু আলাইকুম আল-আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। তো তোমাদের মাঝখানে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। ৩ বারই আপনি এসেছেন এবং আমি সংকল্প করেছি যে আপনার সাথে থেকে আপনার আমল পর্যবেক্ষণ করব এবং সেই আমল করে আমিও আসলে জান্নাতের অংশীদার হইতে চাই। কিন্তু চাচা, আমি তো আপনাকে বেশি কিছু আমল করতে দেখলাম না। তাহলে এমন কি বিষয় আছে যা আপনাকে নবীজির এরকম পবিত্র জবানে উচ্চারিত এমন সৌভাগ্য আপনার জীবনে এনে দিল?
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "ভাতিজা, আমার আমল ওইটুকুই যা তুমি দেখছো।" তো হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে খুব নিরাশ হয়ে গেলেন। কেন আসলাম? ৩ টা দিনে আমার কোনো অ্যাচিভমেন্ট নাই। আমি কিছুই জানতে পারলাম না। উনার কোনো সিক্রেট নাই। এরকম একটা রিয়ালাইজেশন এর পরে যখন তিনি হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাকলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "ভাতিজা, তুমি আমাকে যেমন দেখেছো আমার আমল আসলে ওইটুকুই। তবে একটা বিষয় আছে।" এবার হযরত আব্দুল্লাহ আগ্রহী হয়ে উঠলেন। তিনি বললেন যে, "কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমি অন্তরে কোনো কটু চিন্তা পোষণ করি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যেই নিয়ামত দান করেছেন আমি সেই নিয়ামতের ব্যাপারে হিংসা করি না। আমার মনে হয় সম্ভবত আমার এই ছোট্ট একটা গুণের কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন। এর বাইরে আর আমার উল্লেখযোগ্য কোনো আমল নাই।" এ কথা শোনার পর সাথে, সাথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, "চাচা, আপনি ঠিকই বলেছেন। সম্ভবত এই গুণই আপনাকে ওই সৌভাগ্য অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এই গুণাবলীর অন্তর্ভুক্ত করেছে। যেটা আসলে আমলের দরকার নাই। বাট এটা খুব নরমালি আমরা কি করি না? পারি না।" এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন আচরণ, এটা শুরুতেই ক্লাসের শুরুতেই আলোচনা করার উদ্দেশ্য হইল যে জান্নাতের প্রতি আমি আপনি কম বেশি সবাই আগ্রহী। কিন্তু সেখানে যাওয়ার জন্য, পৌঁছানোর জন্য যেই কাজ, এই কাজ করার ব্যাপারে আমাদের মধ্যে কি আছে? তারতম্য আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উদগ্রীব হয়ে গেলেন যে, কি এমন গুণাবলী আছে? এই গুণাবলী যেকোনো মূল্যে আমাকে অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে। তো কোন গুণাবলী আমাদের জন্য অ্যাচিভ করাটা জরুরি? বা কি আমরা অর্জন করতে চেষ্টা করব? এটা জানাতেই মূলত আমাদের আজকের এই সেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ১৩৩, ১৩৪ এবং ১৩৫ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত আসো। ওয়াসারিউ, দৌড়াও। এমন জান্নাত যার প্রশস্ততা আসমান এবং জমিন সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এটা এমন এক জান্নাত যেটা তৈরি করা হয়েছে শুধু জান্নাতীদের জন্য। সরি, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে যারা সচ্ছল অবস্থায় এবং অভাবরত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে, নিজেদের রাগকে সংবরণ করে, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, এই ধরনের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো যে তারা যদি কোনো খারাপ কাজ, অশ্লীল কাজে জড়িয়ে পড়ে, এভাবে যদি নিজের উপর জুলুম করে, তখন তারা দ্রুত আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর এমন কে আছে যে পাপ ক্ষমা করতে পারে? তারা নিজেদের কৃতকর্মের জন্য বিন্দুমাত্র হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে এক পাপ একাধিকবার করে না। এই আয়াত যদি আমরা পর্যালোচনা করি তাহলে জান্নাতি মানুষের মৌলিক গুণাবলীগুলো আমরা পেয়ে যাব। জান্নাতি মানুষ আসলে কারা?
কারা হবে এই সৌভাগ্যের অধিকারী? তার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। সেটি হলো, "আদ-দুনিয়াউ সিজনুন লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির।" দুনিয়াটাকে যদি আমরা মুমিনদের জন্য জেলখানা মনে করি, তাইলে সবার আগে যেই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে সেটি হলো, জেলখানায় মানুষেরা কি করে? কি অবস্থায় থাকে? অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে ১ম যে বিষয়টা আমাদের সামনে চলে আসে সেটা হলো, কোনো মানুষ স্বেচ্ছায় জেলখানায় যায় না। তার মানে হলো যে আমরা স্বেচ্ছায় দুনিয়াতে আসিনি। দেন যে 2nd ক্যাটেগরি হইল যে জেলখানা থেকে বের হওয়ার জন্য মানুষেরা তীব্র আকাঙ্ক্ষী হয়। সে যেই মানুষই হোক, যদি অপরাধী হয় সেও বের হতে চেষ্টা করে বিভিন্নভাবে। যদি কোনো ভালো মানুষকে বিভিন্ন ফরমেশনে জোর করে জেলে ঢুকানো হয়, তাইলে তারাও জেল থেকে বের হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া সহ অন্যান্য যে প্রসিডিউর আছে সেগুলো তারা অবলম্বন করার চেষ্টা করেন। আমাদের সালাফদের মধ্যে অসংখ্য মানুষ জীবনে জেল খেটেছেন। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সবচেয়ে বড় কথা, প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রায় আমুল হিজনের ৩ বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। জেলের মধ্যে যখন কোনো মানুষ যায়, সে সেখানে বাড়িঘর তৈরি করে না, গাড়ি-বাড়ি নিয়ে চিন্তা করে না। তার চিন্তাই হলো কিভাবে এই জায়গা থেকে বের হওয়া যায়। এই জেল জীবন যদি আমরা পর্যালোচনা করি এবং সেটাকে যদি আমরা আমাদের দুনিয়ার জীবনের সাথে একটা সেতুবন্ধন গড়াতে চাই, তখন আসলে আমাদের এই জীবন কিভাবে অতিবাহিত হওয়া উচিত তার একটা মোটামুটিভাবে আমরা রিয়ালাইজ করতে পারি যে আসলে হাউ টু লিড আওয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড। যে এই পৃথিবীতে আমরা আসলে আমাদের জীবন কিভাবে কাটাবো, এটার একটা আন্ডারস্ট্যান্ডিং নিজের সাথেই নিজের করা উচিত। যত বেশি সম্ভব, যত বেশি সংখ্যক দিন এইখানে কাটানোর পরিবর্তে আমাদের চিন্তা হওয়া উচিত যে আমরা কিভাবে কত দ্রুত আমরা আমাদের মহান রবের সাথে সাক্ষাৎ করতে পারি। দুনিয়াতে অনেক বেশি দিন থাকার চিন্তা নয়, বরং কিভাবে এই দুনিয়া থেকে বের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাওয়া যায়। এটিই হচ্ছে প্রত্যেক মুমিনের মানসিক অবস্থা, বা এরকম পরিবেশ নিজের মধ্যে তৈরি করাটা অত্যন্ত জরুরি। এই মানসিকতা লালন করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জেলখানায় সেজে গুজে ভালো কাপড় পরে পরিধান করে, ভালো খাবারের আয়োজন করে সেখানে অনেক দিন থাকার যেই প্রবণতা নিশ্চয় মানুষের থাকে না, ঠিক দুনিয়ার জীবনটাও এরকম। সিম্পলি জান্নাতি মানুষদের জন্য আরেকটা উদাহরণ হইতে পারে হচ্ছে প্রবাসীদের মতো, যারা বিভিন্ন কারণে নিজের দেশ ত্যাগ করেন, কিন্তু তাদের মন পড়ে থাকে আসলে দেশে। এজন্য প্রত্যেক মুমিনের মনও সবসময় জান্নাতে যাওয়ার জন্য আসলে কি থাকবে? ব্যাকুল থাকবে। কারণ ওইটাই আমাদের দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে রেখেছিলেন। সেখানেই আমাদের মূল আবাস। আমরা বাধ্য হয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে একটা উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। সেই উদ্দেশ্যটা কি? যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করি। এই দাসত্ব করতে গিয়ে আমরা কে কতটুকু ভালো কাজ করছি এটা জানার জন্যই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়াতে একটা টাইম ফ্রেম দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? যেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি জানতে পারেন, পরীক্ষা করতে পারেন যে আমরা আসলে কে ভালো কাজ করছি। তো তাইলে সংক্ষিপ্ত সময়ের জন্য জান্নাত থেকে আমরা এখানে এসছি, আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে ইবাদতের যেই উদ্দেশ্যে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা আমাদের ইচ্ছে ছিল না। তো তিনি আমাদেরকে পাঠিয়েছেন।
এবং তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে কি করতে হবে, কি করা যাবে না, কি করলে কি পরিমাণ ভালো থাকা যাবে, অথবা এর উল্টো করলে আউটকাম বা পরিণতি কি হইতে পারে। এই ইনস্ট্রুমেন্ট পাওয়ার পরে আপনি যদি এখন প্রবাসে গিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে আমার আপনার পরিণতি কি হবে? ভিন দেশে শাস্তি, যেখানে আসলে আমার হয়ে কাজ করার মতো কোনো অ্যাডভোকেট থাকবে না, আমাকে জেলখানায় দেখতে যাওয়ার জন্য কোনো রিলেটিভ থাকবে না। ব্যাপারটা ঠিক এরকম। তো এরকম একটা বিষয়কে সামনে রেখে আমরা আমাদের যে জীবনযাপন পৃথিবীতে পরিচালনা করছি, এটাকে যদি আমরা আমাদের সাথে মেলাতে চাই, তাহলে নিঃসন্দেহে নিজেদেরকে এক ধরনের, কি বলবো, খারাপ ভাষায় যদি বলি তাহলে নিজেদেরকে বুদ্ধি প্রতিবন্ধী মনে হবে। যে আমাদেরকে এইটুকু সেন্স নাই, আমাদের কেন আসছি, কি জন্য দুনিয়াতে আসছি, কতটুকু সময়ের জন্য আসছি, আর এসে আসলে আমরা সব ভুলে গেছি কি করছি, কি করার কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম যে কথাটি বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। প্রথম ব্যাপার হইলো মুত্তাকি হইতে হবে। মুত্তাকি কি? যারা আসলে তাদের জীবনকে তাকওয়ার সাথে পরিচালনা করে। এবার যদি বলি তাকওয়া কি, তাকওয়ার অনেকগুলো স্তর আছে, এর মধ্যে একটা স্তরের নাম হইলো ইহসান। আর এই লাইফ যারা লিড করে তাদেরকে ইসলামিক পরিভাষায় বলা হয় মুহসিন। মুহসিন কারা? মুহসিনরা যখন কোনো কাজ করে তখন তারা তিনটি বিষয়কে সামনে রেখে কাজ করে। এর মধ্যে একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে সকল কাজ করতে দিয়েছেন, যে সকল কাজ করার শারঈ অনুমোদন দিয়েছেন, তারা শুধু সেই কাজই করে, এর বাইরে তারা কোনো কাজ করে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করতে বলেছেন সেভাবেই করে। দ্যাটস মিন তারা তাদের কাজগুলোকে সবচেয়ে বেস্ট এবং প্রপার ওয়েতে করে। যেমন আপনাকে আমি একটা অ্যাসাইনমেন্ট বললাম যে এই কাজটা একটু করে দেন প্লিজ। আপনি কোনো রকমে এনে এটা এই উদ্দেশ্যে করে দিলেন যে এখন আপনি না করতে পারছেন না, সুতরাং কি আর করা। কিন্তু আরেকজন এই কাজের সবচেয়ে বেস্ট ওয়েতে কাজটা শেষ করে আমি যতটুকু এক্সপেকটেশন করেছিলাম তার চেয়েও অনেক সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমার প্রত্যাশা পূরণ করলেন। দুটোর ইম্প্যাক্ট দুরকম। তার মানে ইহসান হইল বেস্ট কাজ বেস্ট ওয়েতে করা। হুম। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো গ্রহণীয় কাজ সবচেয়ে উত্তম উপায়ে করা। যেমন নামাজ আপনাকে পড়তে বলছে, আপনি যেন তেন করে পড়লেন, বেস্ট ওয়েতে পড়া। এটা একটা ফরমেশন। দ্বিতীয় হলো যে ইবাদতের সময় অথবা প্রত্যেকটা কাজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের এই সময়টি, যেটি আল্লাহর রাহে অতিবাহিত করার ব্যাপারে নির্দেশনা এসছে, এই কাজগুলো করার সময় সে এটা চিন্তা করে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে হাজির নাজির জানছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে উপস্থিত আছেন, এই সেন্সে প্রত্যেকটা কাজ করা। ব্যাপারটা কেমন হইতে পারে? জাস্ট সিম্পলি যদি বলি যে আমরা এখন যে যেভাবে বসে আজকের এই সেশনে আছি, আমরা জাস্ট যদি রিয়েলাইজ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছে, তাহলে আমাদের বসার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের ড্রেস আপটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, আমাদের সিনসিয়ারিটি বেড়ে যাবে। এটা হচ্ছে একটা ইস্যু। তৃতীয় ইস্যু হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রত্যেকটা কাজকে রকিব, পর্যবেক্ষণ করছেন। আমরা যখন এই ৩ টা সেন্সে কাজ করি তখন একজন মানুষ হয় হলো মুহসিন। দ্যাটস মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে কাজ করতে বলেছেন তিনি ঠিক সেভাবে কাজগুলো করার চেষ্টা করছেন। আর এইভাবে কাজ করার মধ্য দিয়ে একজন মানুষ তার লাইফকে তাকওয়ার মধ্য দিয়ে লিড করতে পারে। কেমন? তাহলে এই ক্রাইটেরিয়া হলো জান্নাতি মানুষের। সো আমরা যদি এই ফরমেশনে চিন্তা করি দেন আমাদের কাছে এইটা একদম স্বচ্ছ পরিষ্কার যে আসলে আমাদের সময়গুলোকে কিভাবে অতিবাহিত করতে হবে। আই এম নট টেলিং ইউ দ্যাট যে আপনি নামাজটা প্রপার ওয়েতে পড়েন, নো।
ব্যাপারটা হলো এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবদ বা দাস হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে প্রত্যেকটা মোমেন্ট কিভাবে আমরা লিড করব সেটা তিনি বলে দিয়েছেন। জেলখানায় আপনার আচরণের উপরে আপনার শাস্তি কম বেশি হওয়ার নির্ভর করে। সো ব্যাপারটা ঠিক এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে থাকতে বলেছেন আমি যদি সেভাবে থাকি তাইলে আসলে আমি এখান থেকে অল্প দিনের মধ্যে বাইরে হইতে পারবো, কারণ এটা বলাই হচ্ছে যে এই দুনিয়ার জীবনটা আমার জন্য জেলখানা। সুতরাং এইখানে আমার সব আচরণ হইতে হবে তাদের রুলস এবং রেগুলেশন, যে এর বাইরে যদি কিছু করি তাহলে শাস্তি বাড়বে। তার মানে জেলখানায় এমন কোনো কাজ করা যাবে না যেটা আসলে সাধারণ মানুষ করতে পারে। হ্যাঁ, যেমন আমরা এখন খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, মন চাইলে যা ইচ্ছে তাই করছি, বাইরে যাচ্ছি ঘুরছি ফিরছি। জেলে আছে এরকম কোনো মানুষ কিন্তু এই ধরনের কাজে নিজেকে ইনভলভ করতে পারবে না। খুব সিম্পল। তার মানে হলো আপনি তো স্বাধীন না, আমি স্বাধীন না। আমি আপনি যা ইচ্ছে তাই করতে পারি না, এই করার রাইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দেন নাই। তিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার হলে, এবং এই পরীক্ষার হলে কিছু রুলস রেগুলেশন আছে, আমাকে আপনাকে এগুলো মেনটেন করার জন্য বলা হয়েছে। এইটা করাই আমার আপনার কাজ। আর এর বাইরে যদি আমরা কিছু করি তাহলে পরীক্ষার হলে যদি কেউ তাকাতাকি করে, নকল করে, তারে যেরকম একজন ভিজিটর বের করে দিতে পারে, শাস্তি দিতে পারে, খাতা কেড়ে নিতে পারে, আমাদের সাথে ঠিক এরকমটাই ঘটবে। মানে একদম সো প্র্যাকটিক্যাল উইথ আওয়ার লাইফ। দ্বিতীয় গুণাবলী কি বলা হয়েছে? জান্নাতি মানুষের দ্বিতীয় গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে। তার মানে জেলখানায় আপনি কোনো কিছু, কোনো সম্পদ অর্জন করেন না, এটা অর্জন করার সুযোগ আপনার নাই। কেউ যদি গিয়ে পিএসএ টাকা দিয়ে আসে তাহলে ওই টাকা থেকে আপনি খাইতে পারেন। তার মানে দুনিয়ার জীবনে আমার আপনার যেই সম্পদ আছে এটা আসলে আমার আপনার সম্পদ না। তো এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে তিনি ইচ্ছে করে আমাকে আপনাকে দিয়েছেন। তো এই যে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করে যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন এটা আসলে আমার আপনার সম্পদ না। দ্যাটস মিন আমরা এটা ভোগ করি মাত্র। জেলখানায় আপনার কোনো সম্পদ থাকে না, কেউ দেয়, আপনি এটা ইউটিলাইজ করেন খাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, এর বাইরে কিছু না। এই টাকা যখন বেঁচে যায় তখন আমরা আসার সময় নিয়ে আসি। তো দুনিয়ার জীবনটাও মুমিনের জন্য ঠিক এরকম যে এখানে যত প্রপার্টি আছে এগুলোতে কোনো কিছু আপনার অ্যাচিভমেন্ট না। এমন হইতে পারতো যে আল্লাহ সুবহান তাআলা আমাকে আপনাকে শারীরিকভাবে অসমর্থ করে দুনিয়াতে পাঠাতে পারতেন। হয়তো আমরা দেখতে পাইতাম না, হয়তো আমাদের একটা হাত থাকতো না, হয়তো আমাদের একটা পা থাকতো না, হয়তো আমাদের একটা চোখ থাকতো না, চাইলেই তিনি পারতেন। অথবা তিনি আমাদেরকে দরিদ্রদের অন্তর্ভুক্ত করতে পারতেন, অথবা তিনি আমাদেরকে মিসকিনদের অন্তর্ভুক্ত করতে পারতেন। তার মানে দ্যাটস মিন যা কিছু পাইছি এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিংস। সো এগুলো কিভাবে ইউটিলাইজ করব এটা একটা চিন্তা করতে হবে। তো এই যে সচ্ছল এবং অসচ্ছল এই অবস্থায় দান করার কথা কেন বলা হয়েছে? কারণ মানুষ সচ্ছল অবস্থায় দান করতে পছন্দ করে, কিন্তু যখন অর্থনৈতিক সংকট তৈরি হয় এই অবস্থায় সে নিজের জন্য একটা সেভ এবং সিকিউর জোনে থাকার জন্য নিজের সবকিছু ঠিকঠাক রেখে এরপরে এটাতে মেনটেন করতে চেষ্টা করে। সো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে উভয় অবস্থায় তারা কি করবে, দান করবে। কারণ সচ্ছলতার কারণে অর্থের প্রতি তাদের যেরকম মহব্বত বৃদ্ধি পায় না, ঠিক তেমনি অর্থের লোভে কৃপণতা তাদেরকে স্পর্শ করে না। আবার যখন অভাব অনটন বা দরিদ্রতা তাদেরকে ঘিরে ধরে তখন প্রয়োজন পড়তে পারে এই আশঙ্কায় সম্পদ ব্যয় করা থেকে তারা নিজেদেরকে সংবরণ করে না। নাম্বার ৩, এটা খুবই কঠিন, আমার জন্য বলাও কঠিন, কারণ আমিও আসলে এই গুণাবলী ব্যাপারে খুবই ভয় পাই। সেটা হইল যে মানুষ রাগকে সংবরণ করবে, নিজেদের ক্রোধ হজম করবে। রাগ এবং ক্রোধের কারণে মানুষ বেশিরভাগ সময় সীমা লঙ্ঘন করে ফেলে আচরণের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে। ফলে অন্যের উপরে হিংসা বিদ্বেষে সে জড়িয়ে পড়ে। তো এই জন্য রাগ নিয়ন্ত্রণ করা, ক্রোধ নিয়ন্ত্রণ করা, এইটা হলো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো সে বিনয়ী হবে, সুতরাং তার রাগ বা ক্রোধ থাকতে পারবে না।
অথচ রাগ ক্রোধ ছাড়া আমরা পৃথিবীতে বিচরণ করতে পারি এরকম মানুষের সংখ্যা নিহায়ত অনেক বেশি নয়। এরপরে যেই গুণাবলীটি আছে সেটি হলো যে তারা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। অর্থাৎ যারা তাদের উপরে জুলুম করে, সীমা লঙ্ঘন করে, তাদের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও সে নিজের জন্য প্রতিশোধ নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সৎ কর্মশীল যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তার মানে হইল যে ক্ষমা করা সেখানেই প্রশংসনীয় যেখানে সেটা ইহসান তথা অনুগ্রহের মধ্যে পড়বে। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আল্লাহ। সূরা আশ-শূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ক্ষমা করে এবং সংশোধন করে তার প্রতিদান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন সিয়ামের ব্যাপারে বলা হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দিব। তাহলে রাগ যারা সংবরণ করে, যারা অন্যদের অপরাধ ভুল ক্ষমা করে দেয় এবং সংশোধন করার সুযোগ করে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। এর একমাত্র প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। সুতরাং সেটা কতই না উত্তম, কতই না মহান। পঞ্চম ক্রাইটেরিয়ার মধ্যে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা অশ্লীল কাজ হয়ে গেলে, অন্যায় কাজ হয়ে গেলে, খারাপ কাজ হয়ে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন এমন কাজ যদি তাদের মাধ্যমে সংগঠিত হয়, তাইলে তারা নিজেদের উপরে যেই জুলুম করছে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেরি না করে ইস্তেগফার করতে থাকে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, চুরি করা, এরকম যেই কাজগুলো আছে যেগুলোকে ইসমুন কবির বলা হয়েছে, কবিরা গুনাহ বলা হয়, এই ধরনের কাজ যদি কোনো কারণে তাদের মধ্যে সংগঠিত হয়ে যায়, তাহলে সাথে সাথে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষ ইস্তেগফার করে। আর সগীরা যেই গুনাহগুলো আছে এগুলো তো বেসিক্যালি ওযু, নামাজ, হ্যাঁ? দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল এগুলোর মাধ্যমে আসলে মিটে যায়। সুতরাং যখন তারা এই ধরনের গুনাহের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে, জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তারা যেই অপরাধ করে ফেলেছে এই অপরাধের জন্য তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চায়? আর অপরাধ ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো আর কেউ ক্ষমা করতে পারে না। তাদের ষষ্ঠ গুণ হইল তারা জেনে শুনে পাপ কাজ বারবার করে না। জেনে শুনে পাপ কাজ বারবার করে না। অর্থাৎ তার যেই কাজটি করছে, যখন রিয়েলাইজ করছে যে এটা পাপ, এটা অন্যায়, তখন তারা বুঝে যে তারা যেই অপরাধটা করছে সেই মহান সত্তার কথা স্মরণ করে এবং ক্ষমার বিষয়টা নিকটে মনে করে বারবার সেই পাপটা তারা করে না। অর্থাৎ একটা পাপ একবার করার পরে তারা পুনরায় সেই পাপের নিকটবর্তী হয় না। কারণ জেনে বুঝে, ছোট হোক বড় হোক, একই গুনাহ বারবার করার ফলে সেটা ছোট গুনাহতেও একসময় কবিরা গুনাহ রূপান্তরিত হয়। এবং একই কাজ বারবার করার ফলে তওবার যেই দরজা, ইস্তেগফারের যেই দরজা, সেটি মূলত কি হয়ে যায়? বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। যেমন ধরেন, আমি একটা ভুল করলাম, আপনাকে বললাম যে ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ৩ দিন পরে আবার একই ভুল করে বললাম যে আবার ভুল করে ফেলছি, মাফ করে দেন। ৩ দিন পরে আবার ভুল করলাম, বললেন যে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তখন আপনার কি মনে হবে? তুমি আমার সাথে ফাজলামি করতে আসছো? হ্যাঁ? তুমি একই ভুল কয়বার করো? কিভাবে সম্ভব? তোমার কি লজ্জা শরম কিছু নাই? সো জান্নাতি মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা যদি কোনো অন্যায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করে এবং একই ভুল
জেনে শুনে জ্ঞাতি স্বরে বারবার করে না। বলা হয় আল মুমিন লা ইয়ালদিগু ফিল কবরি মাররাতাইন। একজন মুমিন লা ইয়ালদিগু ফিল কবর মাররাতাইন, গর্তের মধ্যে দুইবার পড়ে না। তার মানে একজন মুমিনের এটা চারিত্রিক বৈশিষ্ট্যের অন্তর্ভুক্তই নয় যে সে এক ভুল দুইবার করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের প্রথম থেকে 11 নম্বর আয়াতের মধ্যে জান্নাতি মানুষের আরো বেশ কিছু মৌলিক গুণাবলী বর্ণনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জান্নাতি মানুষের এইখানে বর্ণিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যে যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়। তাহলে নামাজের মধ্যে বিনয়ী হওয়ার কি অর্থ আছে, যেটাকে আমরা খুব একটা সিম্পল টার্মের মধ্যে বলি যে খুজু এবং খুশুর সাথে সলাহ আদায় করা। খুজু খুশুর সাথে সলাহ আদায় করা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নামাজ পড়তে বলেছেন ঠিক সেভাবে নামাজ পড়া। যেটা আমি শুরুতেই বলছিলাম যে বেস্ট ওয়ে, মানে বেস্ট কাজ বেস্ট ওয়েতে করা। অথবা এটা আরো ভালো শব্দ থাকতে পারে, কোনো কাজকে সর্বোত্তম উপায়ে করাটাকেই বলা হচ্ছে যে খুজু এবং খুশু। নামাজের যে মৌলিক উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য যদি নামাজের মধ্য দিয়ে সাধিত না হয়, তাহলে আমরা আসলে কি রিয়েলাইজ করব? যেমন ধরেন একজন ছাত্র পড়াশোনা করছে, তো একজন এই যে ছাত্র ভাই পড়াশোনা করছে এটার উদ্দেশ্য কি? যে সে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে। সে যদি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে না পারে, সে যদি ফেল করে, তখন আপনি কি বলবেন? যে ও আসলে পড়াশোনা করে নাই, বই নিয়ে বসে থাকতো, অথবা জাস্ট টাইম স্পেন্ড করতো, তাই না? সন্তানের ক্ষেত্রে আমরা এই ধরনের চিন্তা নিয়ে বসে থাকি। তার মানে হইলো যে আমি নামাজ পড়ছি কিন্তু আমি খারাপ কাজ থেকে দূরে থাকতে পারছি না। আমি নামাজ পড়ছি কিন্তু আমার মধ্যে পরিবর্তন নাই। আমি নামাজ পড়ছি কিন্তু আমার আচরণ ভালো হয় নাই। আমি নামাজ পড়ছি কিন্তু আমি কবিরা গুনাহ থেকে দূরে থাকতে পারছি না। তার মানে হইলো যে আসলে আমি নামাজ পড়ছি এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ শোয়িং হয়ে যাচ্ছে আমার জন্য। আমি নামাজ পড়ে যে আউটকামটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। তার মানে আসলে আমার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাচ্ছে না। খুব সিম্পল। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না। আমরা একদম প্রথমে যেই গল্পটা আজকে আপনাদেরকে বলেছি সেই গল্পের মূল থিম এখানে যে মুমিনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়েছে যে কোনো কথা সে অনর্থক বলবে না। গল্পের ডালি নিয়ে সে বসবে না। অনর্থক প্রত্যেকটা কথা সে কি করবে? অ্যাভয়েড করবে, যেটা দরকার নাই। সো আননেসেসারি। এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস হতে পারে যে আমরা আমাদের জীবনে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন আসরে, বিভিন্ন জায়গায় বসে যেই গল্পগুলো করি, এই গল্পগুলো আসলে কি এত ক্ষতিকর? এত এত পাপ থাকতে এই গল্পগুলোর কথা কেন বলা হলো? কারণ এগুলোর মধ্যে থাকে গীবত, এগুলোর মধ্যে থাকে বুহতান, এগুলোর মধ্যে থাকে পরচর্চা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অপ্রয়োজনীয় কোনো কথা জান্নাতি মানুষ বলবে না। তাহলে আমরা যদি নিজেদেরকে জান্নাতি মানুষ হিসেবে কল্পনা করতে চাই, আমাদেরকে এই গুণাবলী কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। গল্পের আসর, ফ্রেন্ড সার্কেলের আড্ডা, সেখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত আদায় করা চারটিখানি ব্যাপার না। নিজের অর্জিত সম্পদ কোনো কারণ ছাড়া দিয়ে দেওয়া, কিন্তু একজন মুমিন সহজেই এটা রিয়ালাইজ করতে পারে। এটা তার জন্য অনুভব করাটা খুবই সহজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই সক্ষমতা দিয়েছেন এই সক্ষমতা অন্য কাউকে দেন নাই। যাকাত কি সবার উপরে ফরজ করে দেওয়া হয় নাই? যার আসলে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি একটা লিমিট ক্রস করেছে, তার উপরেই আসলে যাকাতটাকে ফরজ করা হয়েছে। কেমন? আমরা বিকাশ থেকে নগদ থেকে টাকা পয়সা বের করি, হাজারে 18 টাকা চলে যায়, অথচ জাকাত দেখা যায় কয় টাকা? খুব সিম্পল,
আমরা ট্যাক্স দেই, কেউ কেউ 40% পর্যন্ত ট্যাক্স দেই আমরা, সে তুলনায় জাকাত মাত্র 2.5%। আমাকে 1 মিনিট একটু সময় দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রাইটেরিয়া বর্ণনা করে বলছেন যে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত এখনো যাদের জাকাত আদায় করা হয় নাই বা কিছু অংশ এখনো বাকি রয়ে গেছে, চেষ্টা করুন এই রমাদান আসার আগেই এটি পরিপূর্ণভাবে আদায় করার জন্য। এরপরের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলছেন যে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ও আচ্ছা, একটা বাদ পড়ে গেছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের নিজেদের শরীরের সিক্রেট পার্টকে হেফাজত করে। মানুষের জীবনে যত অন্যায় আছে, এই অন্যায় সংগঠিত করার সবচেয়ে বড় দুইটা আর্মস হইল তার জিহ্বা আর তার শরীরের সিক্রেট পার্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করছেন যে মানুষ যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তাহলে তার জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ওই যে একটু আগে যেটা বলে আসলাম যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা কিসের মাধ্যমে হয়? জিহ্বার মাধ্যমে। মানুষের কথা, তার আচরণ প্রকাশিত হয়। আর মানুষের জীবনের সমস্ত এই যে নফসের যেই অনুকরণ বা অনুসরণ, এইগুলোর মূল উৎস হচ্ছে তার লজ্জাস্থান। তার খায়েশ থেকে শুরু করে তার চাওয়া পাওয়া, তার লোভ লালসা, সব আসলে এটার জন্য কি হয়? ইন্টাররিলেটেড। তো এই জন্য এই বিষয়টার ব্যাপারে কি করা হয়েছে? সতর্ক করা হয়েছে। মানুষ জিনা ব্যভিচার থেকে শুরু করে চারিত্রিক অঘটন হওয়া সম্ভব সমস্ত জিনিস থেকে সে নিজেকে গুটিয়ে রাখবে, কারণ এগুলোর মধ্যে আছে কি? আল্লাহর অবাধ্যতা, সামাজিক এবং চারিত্রিক অধঃপতন। এটা আরো ওয়াইড রেঞ্জে অনেক কিছুকে ইনক্লুড করে, যেমন পরনারীর প্রতি দৃষ্টি দেওয়া, পরপুরুষের প্রতি দৃষ্টি দেওয়া, কাউকে অবৈধভাবে স্পর্শ করা, এরকম আরো অনেক কিছু। কাউকে খারাপ ইঙ্গিত করা, যেটাকে আমরা ইফটিজিং বলি। এর বাইরেও আরো অনেক কিছু আছে যেগুলো আসলে এই ভরা মজলিসে, হ্যাঁ, বলাটা কঠিন। মৌলিকভাবে বিষয় হলো মানুষের নফস এই ধরনের পাপাচার বা অশ্লীলতার কাজে যতটুকু প্রলুব্ধ করে, অন্য কোনো ক্ষেত্রে মানুষ সাধারণত, শয়তান মানুষকে এতটুকু প্রলুব্ধ করতে পারে না, বা অন্য কোনো কিছু দিয়ে শয়তান মানুষকে এত ভয়ঙ্কর সব অপরাধ করাইতে পারে না। সুতরাং জান্নাতি মানুষের এই যে বৈশিষ্ট্য, সেখানে বলা হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এটা তাদের স্ত্রী যারা আছে অথবা তাদের অধীনে যে সকল দাস দাসী আছে, এই অংশটুকু এখন এইভাবে আর অনুমোদন নাই, হ্যাঁ, যে আউমা মালাকাত আইমানুহুম, এই প্রসিডিউর বা এই পদ্ধতি ইসলাম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। সো এখন এই অংশটুকু অ্যাক্টিভ আছে যে ইল্লা আলা আজওয়াজিহিম। সো মানুষ সেটা তার হাজবেন্ডের সাথে, তার স্ত্রীর সাথে করতে পারবে, এর বাইরে আর না। আর যদি কেউ এদের ছাড়া অন্য কাউকে কামনা করে, তাহলে তখন তারা কি হবে? সীমা লঙ্ঘনকারী হবে। ফাউলাইকা হুমুল আদুন। এর পরের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। গতদিন সম্ভবত সূরা মাইদার তাফসীর ক্লাসে আলোচনা করছে যে আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে যারা সতর্ক হবে, উই আর কমিটেড যে আমরা ফজরের সালাহ ইন টাইমে পড়ব। জাস্ট ওভারসি করেন যে আপনার চারপাশে আজকে কতজন মানুষ ফজর সালাহ পড়ে নাই, তাহলে আপনি পুরো ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাবেন। দ্যাটস মিন উই আর ডিমান্ডিং আওয়ারসেলফ অ্যাজ এ মুসলিম, বাট হোয়াট উই আর ডুইং, কি করছি আমরা? ফজরের সালাহটা পড়তে পারছি না। ইটস কমিটমেন্ট, আমার সাথে আমার রবের একটা কমিটমেন্ট। এরকম কমিটমেন্ট আমার সন্তানদের সাথে আছে, এরকম কমিটমেন্ট আমার প্রতিবেশীদের সাথে আছে, কলিগদের সাথে আছে।
এরকম শত সহস্র কমিটমেন্ট আমরা সকাল বিকাল করি, কিন্তু এইগুলোর ব্যাপারে আমাদের মিনিমাম কোনো সেন্স কাজ করে না। এরকম করে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা ইয়া রাব্বাল আলামিন, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা সর্বপ্রথম আমাদের রবের সাথে এই করা কমিটমেন্ট কি করেছি? ব্রেক করেছি। এটা হচ্ছে আমার আপনার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর গুনাহ। যদি এই কমিটমেন্ট আমরা রাখতে পারতাম, এই কমিটমেন্ট আমরা যদি মেনটেন করতে পারতাম, তাইলে আসলে আমরা যেখান থেকে আসছি সেখানে যাওয়াটা আমাদের জন্য সহজ ছিল। তার মানে ওই যে বললাম যে দুনিয়ার জীবনটা প্রবাসীদের মতো, আমরা তো আসলে জান্নাত থেকে আসছি, এটা আমাদের প্রবাস জীবন, আবার আমরা জান্নাতে চলে যাব, এটাই আসলে রিয়েলিটি। এবং এই জান্নাতে যাওয়ার জন্য যে সর্বোচ্চ চেষ্টা আমরা করব, প্রবাসে গিয়ে যদি দেশের কথা ভুলে গেলেন তাইলে আর হইল না। তো এই জন্য যত ধরনের আমানত আছে, আমানত কি? আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার হাজবেন্ড আপনার কাছে আমানত, আপনার বাবা মা আপনার কাছে আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শরিয়া আমাদেরকে দিয়েছেন সেই শরিয়া আমাদের জন্য আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোরআন আমাদেরকে দিয়েছেন এই কোরআন আমাদের কাছে আমানত। এটার মান মর্যাদা রক্ষা করা, হেফাজত করা, সংরক্ষণ করা, আল্লাহর দ্বীন আমাদের কাছে আমানত। তার মানে আমানতের স্ট্রাকচারটা অনেক ওয়াইড। এই সব কিছুর আমানত মেনটেন করার দায়িত্ব আমার আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এগুলো প্রোটেক্ট করার জন্য, এগুলো রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্যই দুনিয়াতে পাঠাইছে। সুতরাং এগুলো আমাদের একদম কি বলবো যে বেসিক যে রেসপন্সিবিলিটি আছে তার মধ্যে। মানে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না সে তার আমানত এবং ওয়াদার ব্যাপারগুলোতে দায়িত্বশীল আচরণ না করে। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেটা আগের মধ্যে চলে আসছে যে নামাজের হেফাজত। নামাজের হেফাজতের সবচেয়ে বড় কাম তুমি, সবচেয়ে ইম্প্যাক্ট হয়েছে যে আসসালাতু ফি ওয়াক্তিহা, নামাজকে সময় মতো করতে হবে। ফজরের সলাহ, আচ্ছা ঠিক আছে আর একটু পরে পরে উঠি, আর আরো তো এখনো সময় আছে, 2 রাকাত নামাজ পড়তে বা 4 রাকাত নামাজ পড়তে আর কতটুকু সময় লাগবে? এরপর একটু চোখ বন্ধ করে দেখলেন যে 7টা বাজে, শেষ। ফার্স্ট টাইম, প্রথমবার খুব দ্রুত নামাজটা পড়ে নেওয়া, ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে। এমনও হইতে পারে যে হয়তো ওয়াক্ত হয়ে গেছে, সলাহ পড়ছি না, একটু পরে পড়বো এই চিন্তায়, অথচ ওয়াক্ত শেষ হওয়ার আগেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সাইয়েদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিতে পারে। এই জন্য নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দেরি না করে পড়ে নেওয়া। বলা হচ্ছে সলাহকে সংরক্ষণ করা। এই আয়াতে আকিমুস সলাহ বলা হয় নাই, বা নামাজ আদায় করার ব্যাপারটা বলা হয়নি, বলা হচ্ছে সলাহ সংরক্ষণ করা। কিভাবে নামাজ সংরক্ষণ করা সম্ভব বলে? নামাজ, যেমন ধরেন আপনি ফ্রিজে, আপনার বাসায় 5টা ইলিশ মাছ আসছে, স্পেশাল। সো এই ইলিশ মাছগুলোকে আপনি এখন কিভাবে সংরক্ষণ করবেন? তার মানে হলো এটাকে সুন্দর করে রেডি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি এটাকে ফ্রিজে এমন জায়গায় রাখবেন যেন এটার গন্ধ থেকে শুরু করে সবকিছু একদম সুন্দর থাকে, এটার স্বাদ থেকে শুরু করে সবকিছু প্রিজার্ভ করা যায়। সো নামাজ সংরক্ষণের অর্থ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উদ্দেশ্যে নামাজ আমাদেরকে দিয়েছেন সেই উদ্দেশ্যের বাস্তবায়ন নিশ্চিত করা। সলাতের যে ইম্প্যাক্ট আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনে থাকার কথা, সেগুলোকে যেন আমরা স্প্রিড আউট করতে পারি, হোল্ড আউট করতে পারি, ক্যারি অন করতে পারি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই কাজগুলো করলে আমরা কি হব? ওয়ারিশ হব। কিসের ওয়ারিশ হবেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। খুবই কম, খুবই সিম্পল, যে আমরা জান্নাত ছিলাম, জান্নাতে আসছি, সুতরাং এই জান্নাতই আমাদের জায়গা, আমরা এই জান্নাতেরই ওয়ারিশ। তাইলে দুনিয়াতে আমাদের কোনো আমলের কারণে আমরা যদি জান্নাতে না যাইতে পারি, তাহলে হোয়াট উইল হ্যাপেন উইথ আস, আমাদের সাথে কি ঘটবে? সহজ ব্যাপার। আপনি আপনার বাবার অবাধ্য সন্তান হইলে আপনার বাবা আপনাকে যদি মিরাজ থেকে বন্টন করে, মিরাজ থেকে যদি বঞ্চিত করে, ঠিক তেমনি ভাবে জান্নাতের ইস্যুসটা আমাদের জন্য সেম, কোনো চেঞ্জ নাই। একটা মানুষ কত বড় অপরাধ করলে, কত ভয়ঙ্কর অপরাধ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন, জাস্ট এটা রিয়েলাইজেশনের জন্য এখানে বলা হচ্ছে যে আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তার আগে বলা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন,
আমরা ওয়ারিশ, কিসের ওয়ারিশ? জান্নাতের ওয়ারিশ। কেন আমাদেরকে জান্নাতের ওয়ারিশ হিসেবে আখ্যায়িত করা হয়? কারণ আমরা তো এখানেই ছিলাম, আমরা এখান থেকেই এসেছি। সো একটা সন্তান যখন ভয়ঙ্কর অপরাধ করে, বাবা তাকে কি করেন? সংশোধনের চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, বিভিন্নভাবে চেষ্টা করেন। কিন্তু সন্তান যখন অবাধ্যতার লিমিট ক্রস করে ফেলে, তখন বাবা কি বলেন? যে তোমার সাথে আমার সম্পর্কের ছেদ, আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম, আমার সম্পদে তোমার আর কোনো অধিকার নাই। একজন মানুষ যখন অপরাধ করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে এমন অবস্থায় চলে যায়, যখন সেখান থেকে তাকে ফিরিয়ে আনার কোনো উপায়, অপশন তো থাকেই না, যখন সে তার বাবা, পরিবার, সমাজ, তার গোত্র, তার গোষ্ঠীর মান ইজ্জত একদম ধুলোয় ধূসরিত করে ফেলে, তখনই আসলে একজন বাবা বাধ্য হয়ে, তখনই একজন বাবা বাধ্য হয়ে তার সন্তানকে, তার ওয়ারিশকে তার সম্পদ থেকে কি করেন? মাহরুম করেন, বঞ্চিত করেন। এই জান্নাত আমার হক। সুতরাং আমরা সীমা লঙ্ঘনের এমন পর্যায়ে না চলে যাই যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ডিপ্রাইভ করে ফেলে। এর মধ্যে আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। বি কনফিডেন্ট যে জান্নাত আমার রাইট, এটা আমার অধিকার, এটা আমার জিনিস, এটা আমাকে নিতে জি হবে। বাবা বলো। আপনি আপনার সম্পদকে কিভাবে প্রোটেক্ট করেন? আপনার জীবনের সর্বস্ব থাকতে, আপনি আপনার পৈতৃক সূত্রে গুলশানে একটা বাড়ি পেয়েছেন, রাজনৈতিক কারণে এই বাড়ি অন্য কেউ দখল করে ফেলেছে, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে এই বাড়িতে আপনাকে কেউ কিছু করতে দিচ্ছে না, আপনার সর্বস্ব ব্যয় করে আপনি এই বাড়িকে রক্ষা করতে চেষ্টা করবেন, এই বাড়িতে আপনার অধিকার ফিরে পেতে চেষ্টা করবেন। সো আমরা আসলে এখন কি করব? আমাদের কি করা উচিত? খুব সিম্পল, যে জান্নাত আমাদের, এই জান্নাত অর্জন করার জন্য, এই জান্নাত অ্যাচিভ করার জন্য যা দরকার, যেই গুণাবলী অর্জন করা দরকার, যেই কাজ করা দরকার, কোনো ধরনের সন্দেহ, রাগ ঢাক ছেড়ে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। আসুন আমরা সেই কাজগুলো করতে চেষ্টা করি। জান্নাতি মানুষের অসংখ্য বৈশিষ্ট্য কোরআনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে প্রিয় সাহাবাদেরকে বারবার বলেছেন। এটা আলোচনা করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। সো আমরা এই জায়গায় ইতি টানতে চাই এবং আপনাদের ধৈর্যচ্যুতি যেন না হয় সেজন্য শুধু বলতে চাই, আজকে মৌলিকভাবে আমরা যে গুণাবলীর কথাগুলো বলেছি, এই মৌলিক গুণাবলী একজন খলিফা হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আবেদ হিসেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ উম্মাহ হিসেবে এগুলো লালন করা আমাদের জন্য এত বেশি জরুরি, যেরকমটা আমাদের জন্য খাওয়া, ঘুম এগুলো জরুরি। খাওয়া ছাড়া যেরকম আপনি অনেক দিন নিজেকে সুস্থ রাখতে পারবেন না, ঘুম ছাড়া যেরকম আপনি আপনার কাজের মধ্যে স্বতঃস্ফূর্ত খুঁজে পাবেন না, এই বেসিক আমল বা বেসিক ক্রাইটেরিয়া মেইনটেইন করা ছাড়া আপনি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আবেদ হইতে বা আব্দ হইতে পারবেন না। আপনি কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মাহ হইতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন খলিফা হইতে পারবেন না। সুতরাং নিজেদের এই যে গুরু দায়িত্ব, এইটা পালন করার জন্য যেই মৌলিক গুণাবলী দরকার, যেই যোগ্যতা দরকার, সেই যোগ্যতাগুলো আমরা যেন অর্জন করতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যোগ্যতা অর্জনের পাথে হিসেবে আমাদেরকে কোরআনের সাথে, কোরআনের ক্লাসের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।